আমরা কিন্তু বলতে পারবো যে নাম্বারিংটা আমাদেরকে এই কার্বন থেকে করতে হবে। আচ্ছা, তাহলে এটি আমাদের 1 নম্বর কার্বন, এটি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। তো তাই যদি হয়, এখন আমরা শাখা পাচ্ছি, এটি একটি শাখা, এটি একটি শাখা, এবং এই যে এটি একটি শাখা। 3টি শাখা পাচ্ছি, যদিও বা 3টি শাখা পাচ্ছি, কিন্তু 3টি শাখায় কিন্তু আমাদের একই রকম, তাই না? সবগুলো মিথাইল। তো সেক্ষেত্রে শাখাগুলোর নামকরণ আমরা যদি আগে করি, তাহলে আমাদের এখানে 2 নম্বর শাখায় 2টি মিথাইল রয়েছে, তাহলে 2,2, এই যে এখানে 4 নম্বর কার্বনে আমাদের আরেকটা মিথাইল রয়েছে, তাহলে 2,2,4 আমরা বলতে পারি ট্রাই মিথাইল। ট্রাই মিথাইল। কার্বন সংখ্যা, মোট মূল শিকলে কার্বন সংখ্যা কয়টা? 5টা। 5 কার্বন হওয়ার জন্য কি হবে? পেন্টেন। এবং কিটোনে কার্যকরী মূলক থাকায় এখানে আমরা কি লিখতে পারবো? নোন লিখতে হবে আমাদেরকে, পেন্টানোন। পেন্টানোন আমরা কি লিখতে পারবো? 3। কেন 3? এই যে 3 নম্বর কার্বনে আমাদের কিটোনের কার্যকরী মূলক রয়েছে, যার কারণে আমাদেরকে পেন্টানোন 3 লিখতে হবে। ঠিক আছে? তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এখন আরেকটা বিষয় আমাদেরকে শিখতে হবে, সেটি হচ্ছে যে কার্যকরীমূলক কিটোন বন্ড, CO বন্ড, এই যে মূলকটা, এই মূলক শিকলের মাঝে হলে যে পাশে মূলক বেশি সে পাশ থেকে আমাদেরকে নাম্বারিং করতে হবে, সেটা আমরা কিন্তু দেখলাম। এখন শিকলে যদি আমাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, যদি দ্বিবন্ধন এবং 3 বন্ধন থাকে, তাহলে অ্যালকোহলে আমরা যেরকম শিখেছি যে দ্বিবন্ধন এবং ত্রিবন্ধন থাকলে সেটার নামের শেষে আমাদের অ্যালকোহলের ক্ষেত্রে আমরা কি শিখেছিলাম? নল লিখা যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে লিখতে হবে অল, তাই না? তো এখন এখানেও আমাদের কিটোনের ক্ষেত্রে আমাদের যদি দ্বিবন্ধন এবং 3 বন্ধন থাকে, আমরা এক্সাম্পল এখনই দেখব, যদি দ্বিবন্ধন এবং 3 বন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে নোন লেখা যাবে না। এই যে নোন, আমরা যে এতক্ষণ নোন লিখলাম, এই নোন লেখা যাবে না, আমাদেরকে লিখতে হবে ওন। ঠিক আছে? আমার মনে হয় তোমাদেরকে দুটো এক্সাম্পল দেখিয়ে দিই, তাহলে তোমাদের একেবারেই পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, তোমরা অবশ্যই খাতাতে এগুলো লিখবে এবং যত বেশি বেশি প্র্যাকটিস করবে তত বেশি বেশি তোমাদের কিন্তু বিষয়গুলো স্মরণ থাকবে। আর যদি তোমরা মনে করো যে ক্লাসগুলো দেখেই তোমাদের মনে থাকবে, এটা কিন্তু সম্পূর্ণ তোমাদের জন্য ভুল হয়ে যাবে এবং এটা একটা ভুল ডিসিশন হবে তোমাদের জন্য। এগুলো অনেক বেশি প্র্যাকটিস না করলে তোমাদের কিন্তু মনে থাকবে না। তো CH3CH ডাবল বন্ড CH বন্ড CO বন্ড CH3। দেখো, এই যে এক্সাম্পলটা আমরা লিখলাম, এই এক্সাম্পলটাতে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের দুটো বিষয় রয়েছে, কোনো শাখা নেই, জাস্ট দুটো বিষয় রয়েছে। প্রথমত হচ্ছে আমাদের এখানে বন্ড CO বন্ড, আমরা কিটোনের যে কার্যকরী মূলক সেটা দেখতে পাচ্ছি, এবং এখানে আমাদের আরেকটা লক্ষণীয় বিষয় রয়েছে, সেটা হচ্ছে আমাদের দ্বিবন্ধন। তাহলে এখন আমরা একটু আগে যে নিয়মটি শিখলাম বা দেখলাম, সেটি হচ্ছে আমাদের যদি দ্বিবন্ধন এবং 3 বন্ধন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের কিটোনের যে নামকরণ নোন এবং ওন, তো সেক্ষেত্রে আমরা নোন লিখতে পারবো না, সেক্ষেত্রে আমাদেরকে কি লিখতে হবে? ওন লিখতে হবে। আচ্ছা, এখন আমাদের নাম্বারিংটা করতে হবে কোন দিক থেকে? নিশ্চয়ই এই দিক থেকে নাম্বারিং করতে হবে, কারণ এদিক থেকে আমাদের 2 নম্বর পজিশনে কিটোন এর কার্যকরী মূলক রয়েছে। তাহলে 1, 2, 3, 4, 5। আচ্ছা, এখন দেখো দ্বিবন্ধনটা আমাদেরকে আগে লিখতে হবে। দ্বিবন্ধনটা আগে লেখার পূর্বে আমাদেরকে মূল কার্বনে যে মূল শিকলে অর্থাৎ যে কয়টা কার্বন রয়েছে 5 কার্বন, সেই 5 কার্বনের সংখ্যাটা আমাদেরকে উল্লেখ করতে হবে। অর্থাৎ 5 কার্বনের জন্য আমাদেরকে এখানে পেন্টেন লেখা যাবে না, পেন্ট লিখতে হবে। ঠিক আছে? পেন্ট দিয়ে হাইফেন এবং দ্বিবন্ধনের অবস্থানটা আগে উল্লেখ করতে হবে, তারপর কিটোনের কার্যকরী মূলকটা লিখতে হবে। তো দ্বিবন্ধনের অবস্থানটা এখানে দেখতে পাচ্ছি আমরা P
3 নম্বর কার্বনে রয়েছে আমাদের। হ্যাঁ, 3 নম্বর কার্বনে। অনেকেই এই জায়গাটা ভুল করো, সেটা হচ্ছে তোমরা বলে থাকো, অনেকেই ভুল করে লেখো যে অ্যাকচুয়ালি এই দ্বিবন্ধনটা এই 4 নম্বর কার্বনে অনেকে বলে। যেদিক থেকে আমরা নাম্বারিং করব সেদিক থেকে দ্বিবন্ধনের পেছনে যে কার্বনটা থাকবে সেই কার্বনে দ্বিবন্ধনের অবস্থানটা আমাদেরকে জানতে হবে। এই দিক থেকে আমরা যদি দেখতে পাচ্ছি যে নাম্বারিংটা আমরা এই দিক থেকে করেছি, যার কারণে আমাদেরকে 1, 2, 3 এবং 4 অর্থাৎ এই যে দ্বিবন্ধনের পেছনে যে কার্বন, এই কার্বনে আমাদের দ্বিবন্ধনের অবস্থানটা আমাদেরকে ধরতে হবে। এটা 3 নম্বর কার্বনে আমাদের দ্বিবন্ধনের অবস্থান। আবার যদি ঠিক এদিক থেকে আমরা নাম্বারিং করতাম তাহলে এদিক থেকে আমাদের 2 নম্বর কার্বনে দ্বিবন্ধনের অবস্থানটা হতো। ঠিক আছে? আচ্ছা, তাহলে 3 নম্বর পেন্ট 3 ইন, হ্যাঁ, দ্বিবন্ধনের জন্য ইন। আর 2 নাম্বার পজিশনে রয়েছে আমাদের কিটোনের কার্যকরী মূলক। তাহলে এটা কি লিখতে হবে? 2, এই জায়গাটা আমাদেরকে লিখতে হবে ওন। এই জায়গাটাতে কিন্তু আমরা আর নোন লিখতে পারবো না। ঠিক আছে? তো এই যে এক্সাম্পলটা ছিল যে আমরা কখন নোন লিখবো, কখন ওন লিখবো, বা অ্যালডিহাইডের ক্ষেত্রে ইতিপূর্বে যে ক্লাসগুলো আমরা করেছি সেখানে আমরা দেখেছি যে অ্যালকোহলের ক্ষেত্রে নল এবং অল দুটো নাম লিখতে হয়। তো কখন নল কখন অল এগুলো আমরা অ্যালকোহলের যে ক্লাস ছিল সেই ক্লাসে কিন্তু এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছি। তো তোমাদের যদি সেই ক্লাসটা দরকার হয় তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সেই ক্লাসটা দেখতে পারো। আচ্ছা, আমরা আর একটা এক্সাম্পল দেখি। আর একটা এক্সাম্পল হচ্ছে আমাদের CH3CO CH CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। দেখো CH3CO CH, নিচে CH3 বন্ড C ট্রিপল বন্ড CH। আচ্ছা, আমরা যৌগটা যখন লিখলাম প্রথমেই আমাদেরকে কি করতে হয়? প্রথমেই আমাদেরকে জানতে হয় যে আমাদের মূল শিকলটা কোনটা হচ্ছে। তো মূল শিকল আমরা অনায়াসে দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে আমাদের মূল শিকল। তো মূল শিকলটা টার্গেট করার পরে আমাদের মূল শিকলটার যে কার্বন সংখ্যাগুলো রয়েছে সেই কার্বনগুলোকে আমাদের নাম্বারিং করতে হয়। তাহলে আমরা নাম্বারিংটা এখানে কোন দিক থেকে করব? আমরা অবশ্যই এদিক থেকে নাম্বারিং করব। ঠিক আছে? আচ্ছা, 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। দেখো এখন আমরা নাম্বারিং করা শেষ। নাম্বারিং করার পরে দেখতে পাচ্ছি এখানে আমাদের একটা শাখা মিথাইল মূলক রয়েছে। তাহলে মিথাইল মূলকটা আমাদের কত নম্বর কার্বনে রয়েছে? 3 নম্বর কার্বন। ফ্রি মিথাইল দেখো ফ্রি মিথাইল, এখানে আমাদের 3 বন্ধন আছে এবং কিটোন আছে। তাহলে আমাদের এই যে 5 কার্বনের জন্য আমাদেরকে কি লিখতে হয়? পেন্ট, তাই না? পেন্ট আমাদের 3 বন্ধনটার অবস্থানটা দেখো এদিক থেকে আমাদের নাম্বারিং। তাহলে 3 বন্ধনের পেছনে যে কার্বন সেই কার্বনটাকে আমাদের লিখতে হবে পজিশনে। তাহলে 4 এখানে আইন লিখতে হবে। 4 আইন, কারণ এখানে 3 বন্ধনটাকে টার্গেট করছি আমরা। আর এইদিকে আমাদের 2 নম্বর পজিশনে রয়েছে কিটোন, তাহলে 2 ওন, এখানে আমরা লিখতে পারবো 2 ওন। আচ্ছা, দেখো আমরা ইতিপূর্বে যে নামকরণগুলো শিখলাম সেই নামকরণগুলো সাথে এগুলো অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। তো তোমাদেরকে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো এই প্র্যাকটিসগুলো তোমরা যে যত বেশি প্র্যাকটিস করবে তার প্রবলেমগুলো তত তাড়াতাড়ি সলভ হয়ে যাবে। তো আমরা এখন এখানে কিছু নামকরণ দেখি, যে নামকরণগুলো আমরা এতক্ষণ শিখলাম। আমি তোমাদেরকে এটা দেখিয়েছি আমার যতটুকু মনে পড়ে, যে আমরা যৌগের যে সংকেত রয়েছে সেই সংকেত থেকে আমরা নাম লিখেছি বা নাম শিখেছি। এখন আমরা এই নাম থেকে কিটোনের যৌগ সংকেত দেখব। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা দেখো আমি একটু লিখিয়ে দিই তোমাদের। সেটা হচ্ছে দেখো 4 ইথাইল, 4 ইথাইল
2,5-dimethyl, 4-ethyl 2,5-dimethyl octanone 3, octanone 3। এইটা দেখে আমরা এখন যৌগের গাঠনিক সংকেতটা লিখব। তো অ্যাকচুয়ালি এটা লেখার যে নিয়ম কানুন সেটি তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম, এখনো দেখাচ্ছি। যে প্রথমে আমাদেরকে যে মূল শিকলের যে কার্বন সংখ্যা সেটিকে আমাদের টার্গেট করতে হয়। তো মূল শিকলে এখানে আমরা 4-ethyl 2,5-dimethyl octanone 3। তো এই যে অক্টানোন, এই যে অক্টা, এই অক্টা দেখে আমরা বুঝতে পারবো যে এখানে মূল শিকলে আমাদের কার্বন সংখ্যা কত থাকবে। অক্টা মানে 8। তো এখানে 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন, 5 কার্বন, 6 কার্বন, 7 কার্বন, 8 কার্বন। এভাবে কার্বনগুলো আগে তোমরা দিয়ে নেবা। নেওয়ার পরে আমরা মনে করো আবার প্রথমে আসবো, আসার পরে দেখবো যে এখানে 4-ethyl 4 নম্বর কার্বনে আছে ইথাইল, 1 2 3 4। এই যে 4 নম্বর কার্বনে আমাদের কি হবে, ইথাইল মানে হচ্ছে C2H5, C2H5। এরপরে আছে আমাদের 2,5 অর্থাৎ 2 নম্বর কার্বন এবং 5 নম্বর কার্বন। এই কার্বন দুটো কার্বনে কি থাকবে, ডাইমিথাইল, মানে দুটো মিথাইল থাকবে। তাহলে এখানে একটা মিথাইল দিয়ে দিই CH3, এখানে একটা মিথাইল দিয়ে দিই CH3। আচ্ছা, এখন এই যে এগুলো সব কন্ডিশন ফুলফিল হয়ে গেল। এখন দেখো এই যে নোন আছে এখানে, অক্টার সাথে নোনের সাথে 3, অর্থাৎ নোনটা আছে 3 নম্বর কার্বনে। তাহলে আমরা যেহেতু এদিক থেকে গণনা করছি, তাহলে 1 নম্বর কার্বন, 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন। 3 নম্বর কার্বনের নোন মানে কিটোন, এটা হচ্ছে আমাদের এই যে সি এর সাথে একটা ও দিয়ে দিলাম, তাহলে আমার কিটোন হয়ে গেল। তাহলে সবগুলো কন্ডিশন যখন আমার ফুলফিল হয়ে গেল, এখন আমি কি করব, এই যে কার্বনের সঙ্গে যে হাতগুলো রয়েছে ফাঁকা, এই হাতগুলো আমাকে মিলিয়ে দিতে হবে। কার্বনের যেহেতু 4টি হাত, 4টি হাতে এখানে 1টি হাত রয়েছে আর 3টি হাত আমাদের ফাঁকা রয়েছে। এই 3টে হাত আমাকে হাইড্রোজেন দিয়ে ফিল আপ করতে হবে। এই কার্বনে 1 2 3, এখানে একটা হাইড্রোজেন লাগবে, এই কার্বনে লাগবে না, কারণ এই কার্বনের এইদিকে একটা আর অক্সিজেন এইদিকে 2টা। অক্সিজেন উপরে যদি তুলে দিই তাহলে অক্সিজেন 2টা হয়, তাহলে কার্বনের 4টি হয়ে যায়। এই জায়গাটুকু একটু দেখো, অনেকের এই জায়গাটা একটু প্রবলেম মনে হতে পারে। এই যে বন্ড সি ও, তো এই ওটাকে উপরে যদি তুলে দিই, এইটাই হচ্ছে আমার বন্ড সিও। এই যে কার্বনের 4টি হাত হয়ে যায়, অক্সিজেনের 2টি এবং কার্বনের 2 3 4। এই জায়গাটা এভাবে মেকআপ হয়। অনেকে এই জায়গাটাতে কোশ্চেন করে আমাকে যে স্যার এই জায়গাটা আমাদের একটু ক্লিয়ার করে দেন তো, এখানে এই যে হাইড্রোজেন 3টা আর একটা 4টা হলো, তো এখানে তো একটা 2টা আর অক্সিজেন একটা 3টা হয়। তো আসলে বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে এরকম। তো আমি তোমাদেরকে একটু ভেঙে বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। এরপরে এই কার্বনে একটা হাইড্রোজেন, এখানে 2টা হাইড্রোজেন, এগুলো তোমরা এখন বুঝতে পারবে। এখানে 2টা হাইড্রোজেন আর এখানে 3টা হাইড্রোজেন লাগবে। তো আমার মনে হয় এই জিনিসটা তোমাদের আর বুঝতে অসুবিধা নেই। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমরা দেখি। এক্সাম্পল যত বেশি তোমরা এক্সাম্পল গুলো দেখবে তত বেশি কিন্তু তোমাদের জন্য ভালো হবে, মঙ্গল হবে, আমি আবারও বলছি। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমরা দেখি, সেটা হচ্ছে আমাদের 3-ethyl 5-methyl 3-ethyl